গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এস রাখিস ব্লগ। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, দেখতে থাকুন। সারাদিন আমি কী কাজকর্ম করি। আর আজকে না বৃহস্পতিবার, সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে। সারা রাত বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি, আজকেও সেই ভিজে ভিজে কাজ করতে হবে। কাশি ঠান্ডা এখনও ঠিকই হয়নি, কী করা যাবে। এই জন্যই বৃষ্টিটা ভালো লাগে না। ঘরের মধ্যে যদি সব কিছু থাকে না, বাইরে জানালা দিয়ে বা বারান্দা দিয়ে বৃষ্টি দেখতে সত্যি সবার ভালো লাগে। কিন্তু কি করার, কাজ তো করতেই হবে। কাজ শুরু করে দিই। এখন বাইরে বাসনপত্রগুলো রাখতে যাচ্ছি। আর বৃষ্টি কিন্তু টিপ 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 করে পড়তেই আছে, কখনো জোরে পড়ছে আবার কখনো আস্তে পড়ছে। তারপরে গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি, কেননা গ্যাসের ওপরে টুকটাক একটু পড়ে আছে। রাত্রে গ্যাসটা মুছেই রাখি, কিন্তু কী যে একটা কী করেছিলাম কি জানি, মনে নেই আমার অত। তারপরে এই যে রান্নাবান্না করার পরে রুটি টুটি করেছিলাম, তো একটু আধটু গুঁড়ো গাড়া পড়ে আছে, তার জন্য একটু মুছে টুছে নিচ্ছি। কি করব বলেন, গ্যাসটা যদি পরিষ্কার না রাখা হয় একদম ভালো লাগে না। আর দেখবেন বৃহস্পতিবার প্রচুর কাজ থাকে, আর রান্না জায়গাটা অতি অবশ্যই কিন্তু পরিষ্কার রাখা উচিত, কেননা রান্নাঘরেই কিন্তু মা লক্ষ্মী বাস করে। আর ছেলে কিন্তু এদিকে পড়তে বসে গেছে, আমার ছেলের পরীক্ষা, ওই জন্য। আর আমি একদিকে রান্না বসিয়ে দিয়েছি, আমার বাসনপত্র সব কিছু মাজা শেষ। ভেন্ডিটা ভেজে নিচ্ছি, ভেন্ডি দিয়ে আলু দিয়ে। আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। এই যে এখন ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। তারপরে ঠাকুরের বাসনগুলো আমি মেজে নেবো। আর ঠাকুরের বাসন টাসনগুলো দেখেছেন কি সুন্দর চকচকে হয়ে গেছে। আর এই যে গাছ প্রদীপগুলো, আমার কিন্তু গাছ প্রদীপ ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন তো। আর এই দেখুন, গাছ প্রদীপগুলোও কিন্তু আমি ভালো করে একদম লেবু দিয়ে ডলে ডলে মেজে নেব, তাহলে ঝকঝকে হয়ে যাবে। আর গাছ প্রদীপগুলো কিন্তু আমি রোজ প্রদীপ জ্বালাই না, এগুলো আমি সাজিয়ে রাখতে বেশ ভালোবাসি। এই জন্য কোনো একটা বড় পুজো আশ্রা হয়, তখন এগুলোতে প্রদীপ জ্বালালে দারুণ লাগে দেখতে, সাজালে গোছালে। আর ঘরের মধ্যে এগুলো থাকলে ঠাকুর ঘরে যেন অন্যরকমই শোভা পায় বলেন ঠাকুর ঘরটা। ওই জন্য আমার তো আর ঠাকুর ঘর নেই, যেটুকু আছে যেরকমভাবে আমি সেখানেই গুছিয়ে রাখতে ভালোবাসি। আর আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন একটু আধটু গোছানো আমার, বলবো না যে আমি বিশাল কিছু গোছাই, হ্যাঁ একটু আধটু গুছিয়ে রাখতে আমি ভালোই বাসি, যেটুকুনি আমার সম্ভব হয় সেইটুকু, কেননা একা হাতে আমার পুরোটা করতে হয় তো, এই জন্য। তারপরে এই দেখেছেন কত সুন্দর চকচক করছে সব কিছু। তারপরে কর্তার সঙ্গে দেখা হলো, বললাম চলো দুজন মিলে যাই, বাজারঘাট করে আসি একটু, কেননা ছেলের পরীক্ষা, রোজ রোজ আমি বাজারে যেতে পারবো না, তো তাই দুজন মিলে বাজারে গিয়ে একদম চারিদিক দেখি অন্ধকার করে এসেছে। আস্তে আস্তে দেখুন ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে, বেশ জোরে, চারিদিকে যেন জল বেঁধে যাবে এই রকম। তারপরে আমি আবার বাড়ি এসে ছেলেকে নিয়ে আনতে চলে গেছি স্কুলে। কেন বলেন তো, বৃষ্টি হচ্ছে তো ঝমঝম করে, ও বাড়ি আসতে পারবে না, ভিজে যাবে, এই জন্য। বাড়ি আসার পরেই সবজিগুলো কি কিনেছি আপনাদের দেখাতে বসে গেলাম। এই দেখুন কতগুলো উচ্ছে, তারপরে চাল কুমড়োটা কিন্তু একদম কচি ছিল। আর দোকানদার এত চালাক, একদিকে একটা চাল কুমড়ো নষ্ট জানেন তো, সেইটা দিয়ে দিতে চাচ্ছিল। তারপরে এই যে পেঁপে কিন্তু আমার দু চোখের বিষয়, একদম পছন্দ হয় না। বরবটি, আর এই যে পুঁই শাক এনেছি। পুঁই শাক আমার একদম প্রিয়, যতই না অ্যালার্জি হোক তবু কিন্তু আমি পুঁই শাক খাবো। তারপরে কটা ঝিঙে এনেছি, একটু পাঁচমিশালি সবজি করব। তারপরে আবার এত সবজি দেখে আমার কর্তার লোভ সামলাতে পারিনি, পরে ভিডিওটা দেখতে রাত্রে আবার বিশেষ একটা পদ রান্না হয়েছে। আর টমেটোও এনেছি জানেন তো, কতগুলো কাঁকরোল এনেছি, বেগুন এনেছি। আর বেগুনগুলো না একটু ছোট ছোট এনেছি। কি বলেন তো, এই বেগুনগুলো খেতে কিন্তু বেশ লাগে, আবার বোটা সমেত ভাজাও যায়, আবার যে কোনো সবজির মধ্যেও দেওয়া যায়। আর টমেটোগুলো এই 5-6 দিন চলবে এইরকম, আমি এক একটা সবজিতে একটা কি অর্ধেকটা করে দিই। আর পটল এনেছি 1 কিলো, তার সঙ্গে শসা আর পেঁয়াজ। কি বলেন তো, কর্তা পেঁয়াজ খেতে পারে না, তো হোমিওপ্যাথি ওষুধ খাই, এই জন্য পটল দিয়েই শসা দিয়েই কাজ চালাই। আর এই যে কতগুলো রসুন এনেছি, রসুনগুলো আবার ছাড়িয়ে রাখতে হবে, 500-র ওপরে রসুন। আর একটা ছোট্ট কাঁঠাল এনেছি, খুব সুন্দর। আর পেঁপেগুলো সত্যি ওই যে বললাম না, পেঁপে আমার মোটেই খেতে ইচ্ছে করে না, দেখে মনে হচ্ছে না যে আমি সবজির দোকান দিয়েছি। তারপরে শেষমেশ সব কিছু একদম গুছিয়ে নিলাম, খানিকটা ফ্যানের হাওয়ায় শুকিয়ে গেছে। আর বর্ষার জল তো, পটলগুলোতে যদি বর্ষার জল পড়ে তাহলে দেখবেন কিছুতেই যেন পটল আর ভালো থাকবে না, সেই একটা ছাতা ছাতা মতো পড়ে যায়, বিচ্ছিরি হয়ে যায়, না সিদ্ধ হবে না কিছু হবে এই রকম। তার জন্য শুকনো করে একদম সবজিগুলো বক্সে ঢুকিয়ে রাখলাম। এত সবজি আপনারা দেখে বিশ্বাস করবেন না, ফ্রিজের মধ্যে আমি রেখেছি কিন্তু এক ফোঁটাও, আপনারা দেখবেন কতগুলো তাক আপনার ফাঁকা আছে,
একদম সুন্দর করে। আপনারা যদি সুন্দর করে সংসারটা গুছিয়ে রাখেন, লক্ষ্মীশ্রী তো বজায় থাকবেই, তার সঙ্গে সব কিছু টিপটপ একদম দেখেও আপনাদের মনটা শান্তি হবে। নিজেরা করে দেখবেন জিনিসটা, আমার তো হয়। কার কার এরকম হয় কমেন্টসে জানাবেন তো। দেখুন একদম শুধু এই তাকটাই। আর এই যে এখানে আমি পুঁইশাকগুলো রেখেছি, এইটার পুরো ফ্রিজটা কিন্তু ফাঁকা। আর অন্য আপনি যদি রাখেন তাহলে দেখবেন যে একদম ফ্রিজের মধ্যে এমনি এমনি সবজিগুলো রাখলাম, ফ্রিজটা পুরো লোড হয়ে গেল। কম সবজি না কিন্তু প্রচুর সবজি। আর এই যে লেবুটা বের করে রাখলাম, কেননা খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তারপরে দেখলাম এত কাজকর্ম হয়েছে, বাইরের যে রান্নাবান্নার পরে গ্যাস ট্যাসগুলো মুছে নিই, কোটো কাটাগুলো মুছে নিই, কেননা এক সপ্তাহ প্রায় হয়েই গেল। আর বর্ষা বৃষ্টির দিনে তো দেখবেন ওপরে যদি একটুও নোংরা টোংরা থাকে না, কেমন যেন একটা ছাতা ছাতা টাইপের পড়ে যায়, কীরকম একটা লাগে, একদম ভালো লাগে না কিন্তু। আর কোটোগুলো যেখানে রাখবো সেই তাকটা আগে কিন্তু পরিষ্কার করে মুছে নিচ্ছি, কেননা ওই নোংরার মধ্যে যদি আমি রাখি আবার নোংরা হয়ে যাবে। বেশি একটা কিন্তু নোংরা হয়নি, এক সপ্তাহ আগেই আমি পরিষ্কার করেছি। আর রোজ তো যেই কোটোটা আমি ইউজ করি সেটা আবার মুছে তবে রাখি। তারপরে গ্যাসটা আবার আমি মুছে নেব। গ্যাসের ঝিকটিক একদম বাইরে রেখে এসেছি, বাসনপত্র মেজে একদম কোনো কাজ আর আমার সকালবেলা করা লাগবে না এইরকমভাবে। কেন বলেন তো, এই যে আজকে বৃষ্টির জলে ভিজে ভিজে কাজ করতে হয়েছে, তো যদি কালকেও করতে হয় ঠান্ডা লাগবেই লাগবে। এই জন্য আজকে সব কিছু একদম ভিজেছি যখন সব গুছিয়ে রেখে দেবো, যেন কোনো রকম কোনো অসুবিধা না হয়। আর সারা দিন রাত 24 ঘন্টা বৃষ্টি। এই দেখুন, আর ছেলে কিন্তু স্কুল থেকে এসে খেয়ে দিয়ে পড়তে বসেও গেছে, একটু শুয়ে শুয়ে বসে বসে পড়ছে, আবার কর্তাও শুয়ে আছে। আর এখন এই যে সবজিগুলো গোছানোর পরে যে নোংরা টোংরাগুলো বেরিয়েছে সব কিছু ঝাঁট দিয়ে একদম ঘরটর মুছে নেব, তাহলে পরে ঘরটাও একদম ফ্রেশ হয়ে যাবে, ভালো লাগবে বেশ, তাই না? এই জন্য ঘরটা কিন্তু আমি একদম তারপিন দিয়ে মুছবো, কেননা ওই বর্ষার জল টল ঘরে ঢুকছে তো এই জন্য। আর আমার নাইটিটা কিন্তু আধ ভেজা হয়ে আছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। আর এই যে বটি টটি সব কিছু গুছিয়ে নিচ্ছি, বটিতে করে কিছু কিছু জিনিস আছে সেগুলো কেটে কুটে ঢোকাতে হয়েছে এই জন্য। আর এই দেখুন কতগুলো নোংরা বেরিয়েছে দেখেছেন, লঙ্কার বোটা টোটা সব কিছু। আর এই শশা আনা হয়েছে, শশা একটা খাওয়াও হয়ে গেছে, কারণ শশাগুলো ভীষণ কচি জানেন তো। আর এখন বর্ষার শশা তো একদম তিতো হয় না। তারপরে এই দেখুন আলমারিটা একদম পরিষ্কার করে মুছে নিচ্ছি। আলমারি কিন্তু পরিষ্কারই, বর্ষা এখন ধুলোবালি নেই। আর তারপিন দিয়ে মুছলে কি বলেন তো, কাঠের জিনিস ভালো থাকে, তো ওই জন্য আমি তারপিন দিয়েই মুছতে ভালোবাসি। আর আমার তারপিনের গন্ধ ভীষণ ভালো লাগে, সত্যি ভীষণ ভালো লাগে, এই জন্য আমি তারপিন দিয়েই মুছি। আর কাঠের জিনিস তারপিন দিয়ে মুছলে ভীষণ ভালোও থাকে, কোনো দিন উই পোকা লাগবে না, কোনো পোকামাকড় থাকবে না। ঘরের মেঝেটায় একটু তারপিন ছড়িয়ে নিলাম, তারপরে ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নেবো। আর সকালে তো মোছা হয়েইছে, আর আজকে বৃহস্পতিবার, তারপরে স্নান করে আবার পুজো আসার ব্যাপার আছে। এই দেখুন ঘরটা এখন আমি ভালো করে চেপে চেপে মুছে নিচ্ছি ঘর। আর প্রতিদিন এইভাবে কাজগুলো গুছিয়ে নিলে দেখবেন কোনো দিনই ঘরটা বেশি একটা নোংরা হচ্ছে না। আর নোংরা মানেই কি বলেন তো, খারাপ। আর খারাপই কিন্তু মানে অশুভ শক্তি বহন করে। শুভ শক্তি কিন্তু কখনো নোংরা জিনিস খারাপ জিনিস বহন করতে পারে না। তার জন্য আমরা কি করি, যে না ঘরের কোণা সব কিছু যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যেন আমাদের সংসারে কোনো রকম অশুভ শক্তি বহন হয় না, যেন শুভ শক্তি আমাদের সংসারে সব সময় থাকে, ঠাকুরের কৃপাদৃষ্টি থাকে, তাই না? এখন আমি পুজো দিতে বসাই। আজকে আর শাড়ি টাড়ি পরবো না, কি বলেন তো, আজ এই বর্ষাকাল তো শাড়ি পরবো, আবার শাড়িটা ধোবো তো তার জন্য। আর পুজো দিলে কিন্তু সেই শাড়িটা আমরা যেমন মানে খাওয়ার পরে বাসনটা এঁঠো হয়ে যায়, সেরকম পুজো দেওয়ার শাড়িটা পরে দ্বিতীয়বার কিন্তু আর পুজো দেওয়া উচিত না, আমার যেটা মনে হয়। কেননা সেটাও কিন্তু একবার ইউজ করা হয়ে যায়, তো এই জন্য সেই শাড়িটা আবার ধুয়ে টুয়ে নিয়ে তবেই আবার পুজো দিতে বসা উচিত। আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদের যদি একটুও ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছেন আমার, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আমাদের পরিবারটা অনেক বড় করতে হবে, ঠিক এই জন্য। এখন ঠাকুরের কপালে সিঁদুর দিয়ে নিয়েছি, ঘরটা বসিয়ে নিয়েছি, জল টল দিয়ে নিয়েছি, আর ঠাকুরটা পুজো দিয়ে নিচ্ছি। আর ঠাকুর পুজো দেওয়ার পরে দেখুন আমার সিংহাসনটা কত সুন্দর লাগছে। আর ওই যে বলেছিলাম না, দেখুন রাত্রিবেলার চমকটা কি আসছে। রাত্রিবেলাতে এই যে 14 রকম সবজি দিয়ে খিচুড়ি রান্না করেছি, জানেন কর্তার এত ভালো লেগেছে, দ্বিতীয়বার নিয়ে আবার খেয়েছে, দারুণ হয়েছিল।